ডেয়ার একটা খুব ইন্টারেস্টিং শব্দ, সেটা যেমন মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে, আবার তার পাশাপাশি সেটা একটা মেন ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। এই ডেয়ার এবং ডেয়ার টু এর ব্যবহার নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা অনেকেই এটা ইউজ করতে গিয়ে কনফিউজ হয়ে যাও এবং ভাবো এটা হয়তো দুটোই সেম সেন্সেই অ্যাপ্লাই হচ্ছে, সেমভাবেই অ্যাপ্লাই হচ্ছে, মোটেও কিন্তু তা নয়। এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তোমরা দেখো এখানে খুবই সিম্পল কিছু লাইনস আমি তোমাদেরকে দেব, যে লাইনসগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝে নেব যে কিভাবে আমরা ডেয়ার এবং ডেয়ার টুকে ইউজ করতে পারি। ওকে, তো দেখো এখানে যে লাইনগুলো লেখা আছে বেঙ্গলিতে, প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি রাতে দরজা খুলতে সাহস করি না। আমি রাতে দরজা খুলতে সাহস করি না। প্রথমে একটা ট্রান্সলেশন করে নিই, তারপরে জিনিসটাকে আমি বোঝাচ্ছি, দেখতে পাবে খুব মানে সহজ সরল ব্যাপার একটা। আমি রাতে দরজা খুলতে সাহস করি না, তো এটা কি বলবো? এই লাইনটা আমরা এরকমভাবে লিখতে পারি, আমি আই ডেয়ার নট, সাহস করি না, আমি সাহস করি না কি করতে? না দরজা খুলতে। আই ডেয়ার নট ওপেন, আই ডেয়ার নট ওপেন কি? দরজা, দ্য ডোর। কখন? না রাতে, অ্যাট নাইট। আই ডেয়ার নট ওপেন দ্য ডোর অ্যাট নাইট, আমি রাতে দরজা খুলতে সাহস করি না। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার মধ্যে দেখো ডেয়ার ব্যবহার হলো, তারপরে কিন্তু কোথাও কোনো টু আসেনি, তারপরে এসছে ভার্বের ফার্স্ট ফর্ম ওপেন। এই ব্যবহারটা এখানে ডেয়ারের যে ব্যবহারটা হলো, এটা হয়েছে এক্স্যাক্টলি একটা মোডাল অক্সিলারি যেভাবে কাজ করে সেরকমভাবে। আমরা যখন ক্যান বা কুড ব্যবহার করি, ক্যানের পরে কি টু ব্যবহার করি, বা কুডের পরে কি টু ইউজ করি, মাস্টের পরে কি টু ইউজ করি? এরকম তো করি না, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। সেম রুলটা এখানেও অ্যালাউ হয়েছে, এবং সেই জন্যই ডেয়ারের পরে যখন দেখছি ওপেন অ্যাপ্লাই হয়েছে, ডেয়ারের পরে এরকম ওপেন আসছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা হয়েছে মোডাল অক্সিলারি। ডেয়ার আর ওপেন হয়েছে এখানে মেইন ভার্ব। তো যখন আমরা ডেয়ারের সাথে টু জুড়ছি না, ডেয়ার যখন শুধু একা একা বসছে, তার মানে জেনে রাখবে সেটা হয়ে যাচ্ছে মোডাল অক্সিলারি। এরকম আরও এক্সাম্পল দেখো, সে কিভাবে সাহস করে তোমাকে অপমান করার। তো এখানে কি বলতে পারি? সে কিভাবে সাহস করে তোমাকে অপমান করার প্রশ্ন করা হয়েছে, তো কি বলবো? হাউ ডেয়ার হি, হাউ ডেয়ার হি। কিভাবে? হাউ, সাহস করে, ডেয়ার হি, হাউ ডেয়ার হি, সে কিভাবে সাহস করে তোমাকে অপমান করা। হাউ ডেয়ার হি ডিসরেসপেক্ট ইউ, হাউ ডেয়ার হি ইনসাল্ট ইউ, এরকমভাবে বলতে পারি, হাউ ডেয়ার হি ইনসাল্ট ইউ। হলো? তাহলে এখানে ডেয়ার কি হলো? এখানেও অবশ্যই মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে। কোথাও দেখো টু এর ব্যবহার আমরা এখানে করলাম না ডেয়ারের পরে, এবং এই যে ডেয়ার ব্যবহার হলো এর সেন্স অনুযায়ী দেখো এখানে V1 বসেছে, ইনসাল্ট। ইনসাল্ট এখানে মেইন ভার্ব হয়েছে, তাই তো? এখানে আর কোনো ব্যাপার নেই, এখানে মেইন ভার্ব তো একদম বোঝাই যাচ্ছে। ঠিক যেরকমটা আগের লাইনে হলো V1 বসেছে, তো যেরকমভাবে প্রপারলি একটা মোডাল কাজ করে সেই ফর্মটা কিন্তু ফলো হলো। তো এখানে ডেয়ারের যে অ্যাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি মোডাল অক্সিলারি হিসাবে হলো। তারপরেরটা দেখো, তারা শিক্ষককে প্রশ্ন করতে সাহস করে না, তারা শিক্ষককে প্রশ্ন করতে সাহস করে না। তো এই সেন্সে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, করে না বলা হয়েছে ঠিক যেরকম প্রথম লাইনটা বলা হয়েছিল, আমি রাতে দরজা খুলতে সাহস করি না, সেমভাবে কিন্তু এই লাইনটাকে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে তারা শিক্ষককে প্রশ্ন করতে সাহস করে না, কি বলবো? তারা, তো তারা অর্থে লেখো দে, তারপরে কি লিখবে? সাহস করে না, দে ডেয়ার নট, দে ডেয়ার নট, দে ডেয়ার নট, দে ডেয়ার নট শিক্ষককে প্রশ্ন করতে সাহস করে না, দে ডেয়ার নট কোয়েশ্চেন। প্রশ্ন করা মানে কোয়েশ্চেন করা, কোয়েশ্চেন শিক্ষককে, নির্দিষ্ট শিক্ষক একজনকে স্পেসিফাই করা হচ্ছে, তাহলে দ্য টিচার লিখতে হবে, ডেয়ার নট কোয়েশ্চেন দ্য টিচার, রাইট? হয়ে গেল, দে ডেয়ার নট কোয়েশ্চেন দ্য টিচার। প্রথম লাইনটার সঙ্গে দেখো সামঞ্জস্য রেখে একই টাইপের সেন্সে হয়েছে, ডেয়ার বসেছে, তারপরে এখানে আছে ভার্বের ফার্স্ট ফর্ম। কোয়েশ্চেন কিন্তু এখানে নাউন হয়নি, কোয়েশ্চেন এখানে ভার্ব হয়েছে, প্রশ্ন করা সেন্সে কোয়েশ্চেন, কোয়েশ্চেনড, কোয়েশ্চেনড এরকম ফর্ম, যেটা তার মধ্যে V1 ফর্মটা বসেছে বা ভার্বের ফার্স্ট ফর্মটা বসেছে। তাহলে ডেয়ার এখানে এক্স্যাক্টলি একটা মোডাল অক্সিলারির মতন কাজ করলো, যেরকমটা প্রথম লাইনে দেখেছি, সেম অ্যাজ ইট ইজ, তাই না? তারপরেরটা দেখো, তুমি কি একা যাওয়ার সাহস করো? দ্বিতীয় লাইনটার মতন আসলে প্রশ্নটা, তুমি কি একা যাওয়ার সাহস করো? এখানেও আমরা কিন্তু মোডাল অক্সিলারি হিসেবে ডেয়ারকে ব্যবহার করব, এবং সে সাবজেক্টের
আগে আসবে, সাবজেক্টের আগে, যেরকমটা এখানে হয়েছিল হি সাবজেক্ট, তার আগে এসেছিল ডেয়ার, কারণ এটা প্রশ্ন করা হয়েছিল। আর আমরা জানি যখনই প্রশ্ন করা হয় তখন অক্সিলারি কিন্তু আগে চলে আসে, তারপরে আসে সাবজেক্ট। তো সেরকমভাবেই এটা হবে। তো তুমি কি একা যাওয়ার সাহস করো, তখন বলতে হবে যে এটা যেভাবে প্রশ্নটা করা হয়েছে দেখো, হ্যাঁ বা না উত্তর দেওয়া যায়। হ্যাঁ সাহস করি, না সাহস করি না, তাহলে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড লাগছে না। তো আমি সরাসরি ডেয়ার দিয়েই প্রশ্নটা করতে পারি। প্রথমে লিখলাম ডেয়ার, তো তুমি কি একা যাওয়ার সাহস করো, ডেয়ার ইউ গো অ্যালোন। তুমি কি একা যাওয়ার সাহস করো, তাহলে ডেয়ার হলো এখানে মোডাল অক্সিলারি, গো হলো ভার্বের ফার্স্ট ফর্ম। তো মোডাল অক্সিলারি যে রুলটা সেটা কিন্তু প্রপারলি ফলো করলো, রাইট। পরেরটা দেখো, সে গাছে উঠতে সাহস পেল না, সে গাছে উঠতে সাহস পেল না। এখানে আমরা কি করব, এই লাইনটার থেকে আমরা করব এরকমভাবে ডেয়ারের ব্যবহার, যেখানে ডেয়ারকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তখন স্ট্রাকচারটা তাহলে কেমন হচ্ছে, এতক্ষণ আমরা এই ফরম্যাট ফলো করলাম, এবার আসছি আমরা এই ডেয়ার টু ফরম্যাটে। তো সেই অনুযায়ী গেলে লাইনটা কীরকমভাবে হয় দেখো, সে গাছে উঠতে সাহস পেল না, লিখবো এরকমভাবে, সে সাহস পেল না, সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে। তো হি ডিড নট ডেয়ার, সাহস পেল না, সাহস করলো না, এরকম সেন্সে। হি ডিড নট ডেয়ার বা ডিডেন্ট, হি ডিডেন্ট ডেয়ার কি করতে, ডেয়ার টু। এখানে করতে সেন্সটা যেটা আছে সেই অনুযায়ী এই যে গাছে উঠতে, উঠতে আছে, তেই বিভক্তি আছে, এই অর্থে আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করছি। হি ডিডেন্ট ডেয়ার টু ক্লাইম্ব দ্য ট্রি, হলো হি ডিডেন্ট ডেয়ার টু ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে এখানে ডিড যেই আসলো এটা তো এখানে সেই অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, ডু ভার্বটা, আর এদিকে ডেয়ার হয়ে গেছে মেইন ভার্ব, হলো মেইন ভার্ব হয়ে গেছে। এরপরে এই যে টু ক্লাইম্ব এটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফর্ম, তাই তো, টু প্লাস V1 ইনফিনিটিভ ফর্ম হলো। তাহলে আমরা বলতে পারি যখন ডেয়ারের সাথে সাথে আমরা টু ইউজ করে ফেলি এটা হয়ে যায় মেইন ভার্ব। আর যখন ডেয়ারের সাথে টু যুক্ত থাকছে না, এরকমভাবে ব্যবহার হচ্ছে, যার পরে প্রধানত দেখছি ডেয়ারের সাথে নট আসছে বা ডেয়ার দিয়ে এরকম প্রশ্ন করা হচ্ছে, সেরকম সেন্স যখন আসছে তখন দেখতে পাচ্ছি যে সেখানে সে একটা মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে, যার পরে টু এর ব্যবহার হচ্ছে না, V1 সরাসরি বসছে, ডেয়ারের পরে V1। এখানে কিন্তু সেই থিওরিটা কাজ করছে না, যদিও তোমার মনে হতেই পারে যে ডেয়ার টু এর পরে তো ক্লাইম্ব বসছে যেটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে তো সেম হলো, কিন্তু বিষয়টা তা নয়। এটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভের কম্বিনেশন ক্রিয়েট করছে, এই অংশটা ইনফিনিটিভ সেন্স চলে আসছে, টু প্লাস V1। যাই হোক, তো ডেয়ারের পরে টু যখন দেখবে সেটাকে মেইন ভার্ব ধরে নেবে। পরেরটা, তুমি কি সত্যের মুখোমুখি হতে সাহস করো, তুমি কি সত্যের মুখোমুখি হতে সাহস করো। তাহলে লাইনটা কিভাবে বলবো, এরকমভাবে বলতে পারি, এখানেও হ্যাঁ বা নাই উত্তর দেওয়া যায়, তাই জন্য এটা আমরা ইয়েস নো কোয়েশ্চেনে করব, এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তাই জন্য ডু ইউ, তুমি কি, ডু ইউ কি, তুমি কি সত্যের মুখোমুখি হতে সাহস করো, ডু ইউ ডেয়ার, সাহস করো, তুমি কি সাহস করো কি করতে, টু ফেস দ্য সত্য, ট্রুথ। ডু ইউ ডেয়ার টু ফেস দ্য ট্রুথ, ডু ইউ ডেয়ার টু ফেস দ্য ট্রুথ, তুমি কি সত্যের মুখোমুখি হতে সাহস করো। তাহলে এখানে ডেয়ার কি হলো, সেম ব্যাপার, ডু এখানে অক্সিলারি হয়েছে, ডেয়ার এখানে যেটা হলো সেটা এখানে মেইন ভার্ব হলো, আর টু ফেস, ফেস এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে, কিন্তু তার আগে টু থাকার জন্য এখানে যে কম্বিনেশনটা ক্রিয়েট হলো এটা হলো ইনফিনিটিভ সেন্স। পরেরটা, সে কখনো সাহায্য চাইতে সাহস করেনি, সে কখনো সাহায্য চাইতে সাহস করেনি, এই সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে লিখতে পারি। সে কখনো সাহায্য চাইতে সাহস করেনি, তো লিখব সে সেন্সে শি, কখনো করেনি তো শি নেভার, শি নেভার। এই পুরো লেখাটা হয়ে গেলে আরেকটা কথা তোমাদের বলছি, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বা বলতে পারো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান তোমাদের দিচ্ছি, এটা লেখা হয়ে যাক তারপর বলছি। সে কখনো সাহায্য চাইতে সাহস করেনি, শি নেভার, সাহস করেনি, এটা দেখো যেভাবে বলা হলো, তো এটা লাইক পাস্টের পয়েন্ট বলছে যে এখনো পর্যন্ত কোনোদিন সাহস করেনি, তো এটা সিম্পল পাস্টে আমরা লাইনটা কিন্তু লিখতে পারি, শি নেভার ডেয়ার্ড, শি নেভার ডেয়ার্ড, মেইন ভার্ব হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম। কিসের জন্য না, সাহায্য চাইতে, টু, টু আস্ক ফর হেল্প, শি নেভার ডেয়ার্ড টু আস্ক ফর হেল্প, সে কখনো সাহায্য চাইতে সাহস করেনি। এই যে কথাটা বললাম, এখানে ডেয়ার তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হলো, তো ডেফিনেটলি মেইন ভার্ব হয়েছে, আর এখানে টু আস্ক ইনফিনিটিভ ফর্ম চলে এসছে একইভাবে। পরেরটা দেখো,
আমরা বড় স্বপ্ন দেখার সাহস করেছিলাম। আমরা বড় স্বপ্ন দেখার সাহস করেছিলাম, আবারও সিম্পল পাস্ট টেন্স আসলো। তো সেই সেন্সে যদি লাইনটা লিখি, আমরা বড় স্বপ্ন দেখার সাহস করেছিলাম, তো বলবো আমরা উই ডেয়ার্ড, সাহস করেছিলাম টু কি স্বপ্ন দেখা মানে ড্রিম, উই ডেয়ার্ড টু ড্রিম, ড্রিম এখানে ভার্ব হয়ে গেল, ড্রিম বিগ, ভার্ব ফর্মটা ব্যবহার করলাম এবং টু ড্রিম ইনফিনিটিভ সেন্স আনছে, আর ডেয়ার্ড হয়েছে মেইন ভার্ব। হলো, এরমভাবে ব্যাপারটা হয়ে যায়। এবার যেটা আমি বলছিলাম একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হলো অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখি যেখানে কিন্তু ডেয়ার টু ব্যবহার করেও আমরা লাইনটাকে বলতে পারি, যেখানে কিনা অ্যাকচুয়ালি শুধু ডেয়ার ইউজ করে লাইন বলা হয়েছে। যেমন ধরো এই যে থার্ড লাইনটা, যদি এখানটা এরকম বলতাম দে ডেয়ার নট কোয়েশ্চেন দ্য টিচার ছিল, যদি লাইনটা এরকম বলতাম দে ডু নট ডেয়ার টু কোয়েশ্চেন দ্য টিচার, দে ডু নট ডেয়ার টু কোয়েশ্চেন দ্য টিচার, সেরম যদি বলতাম তাহলেও কিন্তু লাইনটা হতো। সেক্ষেত্রে কি হতো, তখন এই যে ডেয়ার সে তখন হয়ে যেত মেইন ভার্ব। এখানে ডেয়ার যেটা মোডাল অক্সিলারি হয়েছে, যদি ওই রকম ফর্মে লিখতাম, এরকম যেটা পরে করেছি এই ফর্ম্যাট অনুযায়ী লিখতাম, তাহলে সেটা হয়ে যেত মেইন ভার্ব, যেখানে কিনা এটা হচ্ছে ডেয়ার মোডাল অক্সিলারি। তো এরকমভাবে খেয়াল রাখবে যে দুরকম উপায়ে আমরা এটাকে ইউজ করে থাকি। যখন আমরা প্রধানত এরকম টু দিয়ে লিখি তখন সেটা হয় মেইন ভার্বকে বোঝায়, অর্থাৎ ডেয়ারটা মেইন ভার্ব হচ্ছে এটা বোঝায়। যখন টু থাকে না তখন সেটাকে এরকম বোঝায় যে সে হলো ওখানে মানে মোডাল অক্সিলারি। তবে হ্যাঁ, খেয়াল রাখবে যদি শুধুমাত্র সেন্টেন্সে ডেয়ার থাকলো, যেমন এরকম বলা হলো যে আই ডেয়ার ইউ, এরকম কিছু বললো, তো আই ডেয়ার ইউ যদি বলে সেখানে কিন্তু ডেয়ার কথাটা মেইন ভার্ব হয়ে গেল, এখানে এরপর আর কোনো ভার্ব নেই। কিন্তু যদি ডেয়ারের পরে ভার্ব থাকে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম থাকলো, এরকম কিছু হলো, তাহলে জানবে ডেয়ার হচ্ছে ওখানে অক্সিলারি, মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, এই থিওরি অনুযায়ী বুঝবে, তাহলে দেখবে কখনোই ডেয়ার আর ডেয়ার টু নিয়ে কনফিউশন হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। কোথাও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।